আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঘুম থেকে ওঠার পরে সরাসরি চলে আসলাম মসজিদের উদ্দেশ্যে। এসেই দেখি নামাজের 2-1 মিনিট বাকি আছে, তাড়াতাড়ি অজু সেরে ফেললাম। অজু করতে করতে দেখি নামাজ শুরু হয়ে গেছে। মাশাআল্লাহ, আমাদের ইমাম সাহেব নেই, কিন্তু আমাদের মুয়াজ্জিন সাহেবের মধুময় তেলাওয়াত কণ্ঠ অন্তরটা জুড়িয়ে যায়। আলহামদুলিল্লাহ। নামাজ পড়ে বের হলাম। নামাজ পড়ে বের হওয়ার পরেই রাস্তা কত সুন্দর ফাঁকা, মনোরম পরিবেশ, মুগ্ধ বাতাস। এটা হচ্ছে আমাদের বনানী বেতগাড়ি 2য় বাইপাস। ওইটা হচ্ছে আমাদের মসজিদ। মসজিদের সামনেই গত পরশুদিন একটা দুর্ঘটনা ঘটেছিল, আপনারা অনেকেই জানেন। মাশাআল্লাহ, আপনি যদি ফজরের নামাজ পর এইভাবে হাঁটতে বের হন, সারাদিনে কিন্তু আপনি একবারও এরকম পাখির কিচিরমিচির বা পাখির আওয়াজ শুনতে পারবেন না। যদি একমাত্র ফজর নামাজ পর এরকম জায়গা দিয়ে হাঁটাহাঁটি করেন, তাহলে কিছু কিছু জায়গায় চোখে পড়বে। নিরিবিলি পরিবেশ, সুন্দর নিস্তব্ধ হাওয়া। আল্লাহ ফজরের নামাজ আদায় করার পরে এই পরিবেশটি উপভোগ করার তৌফিক দান করেছে আমাকে, আলহামদুলিল্লাহ। আমাদের এটা হচ্ছে হলো বাইপাস থেকে যে রোড এসেছে এদিকে সোজা, যেটা মাটিরালি রোড। 2য় বাইপাস থেকে যে রাস্তাটা মাটিরালির দিকে চলে গেছে, সেই দিকে আমি হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি। এটা হচ্ছে হলো তামিম এগ্রো, আর এটা হচ্ছে হলো ইয়ন গ্রুপ। আমি এখন চলে আসলাম, এটা হচ্ছে হলো টিএমএসএস টাইলস ফ্যাক্টরির ভিতরে। আমি মানে টাইলস ফ্যাক্টরির রাস্তা দিয়ে মেন গেট দিয়ে ভিতর দিকে ঢুকতেছি। তো রিসেন্ট কিছুদিন আগে একটা সময় ছিল, যে সময়টাতে আমরা বন্ধু বান্ধব মানে সার্কেল যাকে বলে, সবাই মিলে একসাথে ফজরের নামাজ হোক, জোহরের নামাজ হোক, আসরের নামাজ হোক, মানে আমরা পাল্লাপাল্লি করতাম যে কে কাকে ডাক দিতে পারি, কে কার আগে বের হতে পারি। এখন এমন একটা অবস্থা হয়ে গেছে, বন্ধু বান্ধবের সাথে আমাদের কথাও হয় এমন ভাবে যে বিশেষ কোনো দরকার ছাড়া বন্ধু বান্ধবের সাথে আর যোগাযোগটাও হয় না। বিশেষ করে আমি নিজেও হয়তো স্বার্থপর হয়ে গেছি, এটাও হতে পারে। তো এগুলো বলার বিষয় না, এমনিই নিজেকে খারাপ লাগতেছে, তাই আপনাদের সাথে বিষয়টা শেয়ার করলাম। বন্ধু বান্ধব ওইভাবে হয়তো ব্যস্ত হয়ে গেছে, আমিও হয়তো ব্যস্ত হয়ে গেছি, এই কারণে হয়তো কারোর সাথে সময় দেওয়া হয় না ওইভাবে। এই যে দেখেন, এটা হচ্ছে টিএমসি টাইলস ফ্যাক্টরি। এইদিকে একটা ইউনিট, এইদিকে একটা ইউনিট, এটা একটা ইউনিট। এখন সেটাই ফ্যাক্টরির ভিতরে, মানে ভাবলাম যে টাইলস ফ্যাক্টরির ভিতরে ঢুকলাম, এইদিকে রাস্তাটা সুন্দর, এই রাস্তাটা সুন্দর, দেখুন রাস্তাটা সুন্দর। এটা হচ্ছে ভিতরে টিএমএসএস কলেজের ক্যাম্পাসের গেট, মানে রাস্তাটা। এটা হচ্ছে টাইলস কোম্পানির ভিতর দিয়ে একটা রাস্তা আছে, সুন্দর রাস্তাটা। একটা নতুন কাজ চলতেছে।
ক্যামেরা কখনো এইভাবে ধরা হয় নাই, আজকেই প্রথম সামনে এইভাবে, নিজের সামনে এইভাবে ক্যামেরা ধরলাম। চাচ্ছিলাম অনেকদিন ধরেই যে করব করব, কিন্তু হয়ে ওঠেনি। কি বলবো সেটাও জানি না, কিভাবে করতে হয় সেটাও জানি না, কিন্তু কিছু কিছু প্রস্তুতি বা প্রচেষ্টা অনেকদিন ধরেই ছিল যে করব করব, তো হয়ে ওঠেনি। চেষ্টা করব প্রত্যেকদিন আপনাদের সাথে কিছু না কিছু শেয়ার করার, চেষ্টা করব আমার বন্ধু বান্ধবকে নিয়ে নামাজ পড়ার, একসাথে আবারও আগের মতো সবাই মিলে মসজিদে এসে নামাজ পড়ার। দেখি ইনশাআল্লাহ আল্লাহ আমাকে কতদূর সেটা বাস্তবায়ন করার তৌফিক দান করে। এই দেখেন, এটা হচ্ছে হলো টিএমএসএস এর কলেজ ক্যাম্পাস, সুন্দর বিল্ডিং ভবন, কত সুন্দর ফাঁকা মাঠ, আল্লাহু আকবার। এটা যে টাইলস ফ্যাক্টরি দেখালাম আপনাদেরকে, ওই রাস্তা দিয়ে হেঁটে এদিক দিয়ে বের হলাম। এটা হচ্ছে হলো কলেজ ক্যাম্পাস, ফুটবল মাঠ মেবি, এখানে ফুটবল খেলে ভাই ব্রাদাররা। কাদো কলেজ ভবনের নিচ দিয়ে আমি এখন আবার বের হচ্ছে টিএমএসএস ক্যাম্পাসের ভিতর থেকে। কি যেন একটা আয়াত মনে হচ্ছে ভিতর থেকে, যে বলি কি একটা আয়াত, মানে আপনারা কেউ জানলে সেটা বলবেন, হাদিস নাকি, যে চেষ্টা করে সে পায়, এই একটা হাদিস আছে। আমার একটা অবস্থা, আমার একটা জেনারেশন, আমিও ভুলে গেছিলাম যে ফজরের নামাজের সময় কয়টা, মানে ফজরের নামাজটা যে শুরু হয় বা আজান দেয় কয়টার দিকে। আপনাদের কাছে প্রশ্ন থাকলো যে ফজরের নামাজের আজান কয়টার দিকে দেয় ও জামাত কয়টার দিকে শুরু হয়, আপনারা জানাবেন। আপনাদের কাছে প্রশ্ন থাকলো। আমি আজকে ঘুম থেকে উঠছি, ঠিক আমার একটা ফ্রেন্ড কল দিয়ে আমাকে তুলে দিচ্ছে 4:10-15। ওঠার পরে আবার ঘুম ঘুম ভাব হয়েছিল, উঠে দেখি 4:30 পার হয়ে গেছে। তারপরে তাড়াহুড়ো করে উঠলাম, উঠে বের হলাম, বের হয়ে ফ্রেশ হয়ে, না বাসায় ফ্রেশ হয়নি, শুধু পাঞ্জাবিটা গায়ে দিছি, বের হয়ে সরাসরি মসজিদের উদ্দেশ্যে। মসজিদের ঘড়িতে দেখলাম যে 5:05 নামাজ শুরু হবে, জামাত শুরু হবে। তো তাড়াহুড়ো করে ভিতরে ঢুকলাম, উজু করলাম, করে নামাজের উদ্দেশ্যে বের হয়ে গেলাম। উজু করে ভিতরে ঢুকতে দেখি নামাজ শুরু হয়ে গেছে। কত সুন্দর বাতাস, আল্লাহু আকবার। এটা হচ্ছে আমাদের আরেকটা রাস্তা, যেটা পুরাতন রাস্তা বলে সবাই বলে, আমরা তো জানি না, আমরা ছোট, আমরা শুধু দেখছি আর শুনতেছি। এটাই নাকি ফার্স্ট রাস্তা ছিল, দেখুন কি অবস্থা রাস্তা। এটা হচ্ছে পুরাতন রাস্তা বলে সবাই চেনে, লিচুতলা পুরাতন রাস্তা। আমি আপনাদের মাঝে কাল রাত
থেকেই অনেক চিন্তাতে ছিলাম, যে নিয়ত করছি কাল রাত্রে আমি মানে ফুল ভাবে প্রিপারেশন নিয়েছি, ফুল ভাবে নিয়ত করছি যে আমি ফজরে উঠবো, ফজরে উঠে একটা ভিডিও বানাবো, মানে আমি একা থাকবো ওই জায়গায়, আমি আমার মুখে যা আসে আমি তাই বলবো, বলার চেষ্টা করলাম। তো এই নিরিবিলি রাস্তায় আসলাম এক কারণে, এই জায়গায় আমাদের আপনারা অনেক ভিডিও দেখছেন হয়তো, এই জায়গায় আমরা এর আগে অনেক ভিডিও করছি। এটাই সেই রাস্তা যে জায়গায় আমরা ভিডিও করে থাকি, আমার ফানি পেজে ফানি কন্টেন্ট তৈরি করে থাকি। তো বিষয়টা হচ্ছে, আমি দাঁড়ালাম নিরিবিলি রাস্তায় এই জন্যই আসলাম যে আমি আমার কাছে বিশেষ করে সূরা তরজমা তো অনেক শোনা হয়, কিন্তু ওইভাবে কোরআনের সূরা তো অনেক বড় বড়। আমরা যারা কোরআন পড়তে জানি, কোরআন জানি, তারা অবশ্য জানি যে কোরআন কি, এটা শুনতে কত সুন্দর, মানে নিজের ভিতরে কতটা ভালো লাগে। যারা কোরআন তেলাওয়াত করি, যারা কোরআন তেলাওয়াত শুনি, তারা আমরা জানি। তো ঘটনাটা হলো আমার কাছে মানে একটা সূরার আয়াত বিশেষ করে এতটা মানে কাল রাত্রে আমি মানে কান্না করে ফেলছি তেলাওয়াত শুনতে শুনতে। সূরা দোহা, এই দেখেন কবুতর কত সুন্দর, আল্লাহু আকবার। এই দেখেন, একটা আরেকটার পাশে বসে গেল, মাশাআল্লাহ। এই এগুলো মুহূর্ত আসলে আপনি ফজরের নামাজের পরে বের না হলে আমার মনে হয় না আপনি দেখতে পারবেন। সূরা দোহার কথা বলছিলাম, যে অর্থটা কত সুন্দর। আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখে দেখে আমি পড়ে শোনানোর চেষ্টা করতেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। উজ্জ্বল দিনের কসম ও রাতের কসম যা নিঝুম হয়ে যায়। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। তোমার রব তোমাকে কখনো পরিত্যাগ করেননি এবং তোমার প্রতি অসন্তুষ্টও হননি। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নিশ্চয়ই তোমার জন্য পূর্ববর্তী যুগের চেয়ে ভালো। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আর শীঘ্রই তোমার রব তোমাকে এত দেবেন তুমি খুশি হয়ে যাবে। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। তিনি কি তোমাকে ইয়েতিম হিসেবে পাননি আর তোমাকে আশ্রয় দেননি? ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। তিনি তোমাকে পথ না পাওয়া অবস্থায় পান এবং তিনি তোমাকে পথ দেখান। ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। তিনি তোমাকে নিঃস্ব অবস্থায় পান, তারপর তিনি তোমাকে ধনী করেন। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। কাজেই ইতিমের প্রতি কঠোর হয়ো না, সাহায্য প্রার্থনাকারীকে তিরস্কার করো না, আল্লাহর নিয়ামত বেশি বেশি প্রকাশ করো। সাদাকাল্লাহুল আযীম। তো এটা হচ্ছে সূরা দোহার অর্থ। দেখুন কত সুন্দর। তিনি কি তোমাকে ইতিম হিসেবে পাননি, তারপর তিনি তোমাকে ধন সম্পদ দেননি?
আল্লাহ আল্লাহ আমাকে কোরআন মেনে হাদিস মেনে চলার তৌফিক দান করুক। আমি যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করব। ইনশাআল্লাহ এরকম ছোট 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 সূরা প্রত্যেকদিন ইনশাআল্লাহ আপনাদের মাঝে তর্জমা করে শোনানোর চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই, আসি, আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।